চট্টগ্রামে একজন প্রতিমন্ত্রী বলেছেন যে সেখানে আওয়ামী লীগের মিটিং মিছিল করতে দেওয়া হবে না, কিন্তু তার পরের দিনে আমরা দেখতে পেয়েছি সেখানে ছাত্রলীগ মিছিল করেছে। গতকাল আমরা সমকালের একটি রিপোর্টে দেখেছি চট্টগ্রাম মহানগরের সহসাংগঠনিক সম্পাদক, এনসিপির সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শেল্টার দিচ্ছেন। ছাত্রলীগ এনসিপির সাথে কথা বলে তারা মিছিল করছেন। আশ্চর্যের বিষয় যে যারা গত ১.৫ বছর পুরো বাংলাদেশকে বিভাজিত করেছিল, বৈষম্যের নাম দিয়ে যারা সবচেয়ে বড় বৈষম্য করেছিল, যারা এই বিপ্লবের ধারক বাহক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছিল, সেই এনসিপি এখন ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা এনসিপির তৎকালীন বৈষম্য বিরোধী আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যারা বর্তমানে এমপি আছেন তাদের প্রতি আহ্বান জানাই, আপনাদের কনসার্নে কি এনসিপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কিনা? একই সাথে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই স্থানীয় সরকার নির্বাচন অংশ নিতে পারবে। আমি তাকে বলতে চাই, আপনাকে কেউ অধিকার দেয় নাই। নিষিদ্ধ সংগঠন যাদের হাতে ২০০০ অধিকের মানুষের রক্ত লেগেছে তাদেরকে পুনর্বাসন করার কোনো অধিকার আপনার হাতে নাই। আমরা বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। ডক্টর জাহিদুর রহমানের এই বক্তব্যকে আমরা নিন্দা জানাচ্ছি। যতদিন না পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের অভিযুক্ত তাদেরকে যতদিন না পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বিচার আওতায় নিয়ে আসা হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ডক্টর জাহিদুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে আমরা বলতে চাই, বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, এই বক্তব্য বিএনপি সরকারের কিনা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। কারণ আমরা জানি বিএনপি একটি ফ্যাসিবাদ বিরোধী একটি দল। দীর্ঘ ১৭ বছর তারা অন্যায় অনিয়মের সাথে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, হাজারো অধিক মানুষ গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যে আমরা শুনতে পেয়েছি বিএনপির প্রায় ৪০০-র অধিক নেতা কর্মী শহীদ হয়েছে। যেখানে একটা দলের নেতা ৪০০-র অধিক নেতা কর্মী শহীদ হয়েছে, যেখানে কোনো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার হয় নাই, সেখানে বিএনপির একজন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে? আমরা তার বক্তব্যের নিন্দা জানাচ্ছি। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, আমরা আপনাকে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এখনো গতকাল মৌচাকে একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, বিএনপির একজন কর্মী, তাকে হত্যা করা হয়েছে। এখনো মোহাম্মদপুরে সাধারণ মানুষ ঢুকতে পারছে না। পুরো বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতির বিষয়ে অবশ্যই আপনাকে দায় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। পাশাপাশি আমরা যে বিষয়ে গুরুত্ব দিচ্ছি যে খুব সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তে বিএসএফ অবৈধভাবে যারা বাংলাদেশের নাগরিক নয় তাদেরকে সীমান্তে অবৈধভাবে পুশিং করা হচ্ছে। আমরা ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর শুভেন্দু অধিকারী বলেছেন তার গত ২ দিন আগের স্টেটমেন্ট যে গত ৯ মে সরকার আসার পর থেকে এখন পর্যন্ত তারা ৪,৮০০ মানুষকে বাংলাদেশে পুশিং করছে। আমরা বিজেপিকে ধন্যবাদ জানাই, তারা বিএসএফকে চোখে চোখ রেখে তারা কথা বলছে। পাশাপাশি ওই অঞ্চলগুলোতে বিশেষ করে আমরা কয়েকটি অঞ্চল না বললেই নয়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় যে ২০টি পয়েন্টে পুশিং করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের দেশপ্রেমিক খাঁটি বাংলাদেশি যারা আছে তারা কিন্তু কোদাল কাস্তে হাতে নিয়ে সেই ইন্ডিয়ার অবৈধ পুশিংয়ের বিরুদ্ধে কথা বলছে। আরেকটা তথ্য আপনাদের দেই, যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলো একই টাইমে বাংলাদেশে অবৈধভাবে পুশিং করা হচ্ছে। ঠিক সেই সময়টায় গত ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ভারতের দিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ে মহাপরিচালক পর্যায়ে মিটিং হচ্ছে। আমরা বিজিবির ডিজির প্রতি আহ্বান জানাবো, আপনার সাথে বাংলাদেশের ১৮ কোটি মানুষ রয়েছে, আপনি দিল্লিতে যেন তাই এই বাংলাদেশে যে অবৈধ পুশিং হচ্ছে তার বিরুদ্ধে কথা বলবেন। আমরা একই সাথে সরকারের প্রতি আহ্বান জানাই, অবৈধ পুশিং যদি বন্ধ না হয় তাহলে ছাত্র অধিকার পরিষদ সীমান্তে লং মার্চ দিবে অথবা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে।